আর এইটা কত? তাহলে আজকে আমরা বের হয়েছি বেতের কিছু জিনিসপত্র কেনার জন্য। আসলে বেশ কিছুদিন যাবতই খুঁজছিলাম, কিন্তু মন মতো কোথাও পাচ্ছিলাম না। আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো আমাদের বাজেটে যাচ্ছিল না, সব মিলিয়ে নেওয়া হচ্ছিল না। তো আজকে আমরা প্রথমে বের হয়েছিলাম ধানমন্ডি, কারণ ধানমন্ডিতে দেখেছিলাম বেতের জিনিসপত্রের অনেক অনেক শপ আছে। আসলে অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো আমাদের বাজেটের বাইরে ছিল। ওদের মোটামুটি সবই ছিল ফিক্সড প্রাইস। সো আমার হাজব্যান্ড তারপর খুঁজে খুঁজে একটা শপ বের করলো, সেটা হচ্ছে মিরপুরে। মিরপুরে যেয়ে আমরা টোটাল 3টা জিনিস পারচেস করেছি। একটা ছিল এই লন্ড্রি বাস্কেটটা, যেটা একদম আমার নিডেড ছিল। আর আরেকটা আমার মেয়ের একটা ড্রিম ছিল, একটা বেতের দোলনার। সো সেটাও নিয়ে নিয়েছি। আর আমার একটা মোড়া পছন্দ হয়ে গিয়েছে, মোড়া না, ক্যানের যে চেয়ারগুলো থাকে ওই চেয়ারগুলো একটু ডিফারেন্ট টাইপের, বাট ভাল লেগেছে। দ্যাটস ওয়াই আমরা অর্ডার দিয়ে ফেলেছি বলতে ওগুলো বার্নিশ করতে হবে, যেহেতু বার্নিশ করা ছিল না তাই বার্নিশ করতে দিয়ে আমরা বলেছি যে পরের দিন এসে নিয়ে যাব। ওগুলো অর্ডার দিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু নান্নু মার্কেটে, টুকটাক কেনাকাটা করে তারপরে আমরা ভাবলাম, আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। পরে ভাবলাম যে ঠিক আছে, আমরা তাহলে কাল্লুর কাবাব ঘরে যেয়ে আমরা একটু কাবাব খেয়ে আসি। এতদিন যাবৎ আমরা মিরপুরে ছিলাম, কিন্তু জানতাম না যে মিরপুরে কাল্লুর কাবাব ঘরের কাবাব যে এত বেশি মজা। আমাদের নর্মালি গেলে রাব্বানিতেই খাওয়া হয়, বাট আমার কাছে কাল্লুর কাবাব ঘরের কাবাবটা রাব্বানি থেকে মোর দেন বেটার লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। আর আমাদের যে ক্যানের জিনিসপত্রগুলো ওগুলোও কিন্তু পরের দিন আমার হাজবেন্ড যে ঠিক এইভাবে বাইকে করে নিয়ে এসেছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আর আমরা এই বেতের জিনিসগুলোর প্রাইসটাও কিন্তু খুব ভালো ডিলে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে এত পরিশ্রম করেছি, এত ঘোরাঘুরি করেছি, সেটার একটা ভালো বেনিফিটও পেয়েছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।